বাবা কাঁদতে থাকো কাঁদতে না। আরে আমি তোমার এমন পাপ হয়েছি, আমি তোমার কি লাভ হারি না। আরে এই যে ঈদ আইতাছে, বড় ঈদ আইতাছে, 3টা 4টা পোলাহান আমার, আমি কেন মার্কেট করে দিয়ে হারি না। এমন অবস্থার মধ্যে আছি, নিজের শরীরের অবস্থা দেখলি নিজেরই খারাপ থেকে। এই পোলাহানে করে কি বাকি রে, আমি জিনিসপাতি দেই কি দেয়, খালি কান দিতেছে। আর অমরা ওই যে বড় ভাই কত সুন্দর বাড়ি করে থাকে, আর আমি এই ভাঙ্গাচুরা গোয়াল করে থাকি। হ্যাঁ, কদাই বাতি করা হয় না। তাহলে ভাইটা আমারও তো কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা হারে। ফুলান সুলানে এত সুন্দর করে মার্কেট করে দিতেছে, জিনিস থাকতি জিনিস হয় না দেয়, কত নোংরা ফল ফল আনতি খাইতেছে। আর আমি নিজের চিকিৎসা করা হয় না, নিজের শরীরের অবস্থা কি কি করবো। আরে বাবা রে কাঁদলো না, আরে মাইসে পোলাহান পায় না, আর আমার 3-4 জন দিয়ে দিয়েছে কোথায়। আমার এই অভাব দেখে মানে দিয়ে দিচ্ছে 3-4 জন পোলাহান। যাই দেখি বড় ভাইয়ের কাছে দিই, টাকা পয়সা চাই গে, যদি দেয় তাহলে তো ভালোই হবো। থাকো বাবা থাকো। আর মাই যে গেল কোনো, হ্যাঁ ওরাই মানে কইলে আর কাজটা ঘুরতাছে, পোলাহানের নাই খোঁজ খবর, খড়ি যাবা তা নাকি, ওরাও তো এক চিন্তা থাকে। থাকো থাকো থাকো। আরে বাবা ভাই ভাই আসো। আমি কি কর? আমার দেহানো অবস্থা খুব খারাপ। কি অবস্থা খারাপ হয়েছে? এই যাইতাছে আমার তো টাকা পয়সার দরকার কিছু, আমি যে নিজের শরীরে ওষুধ পাতি দইলে গেছে গা, আমি ওষুধ পাতি কিনা লাগবো, টাকা পয়সা কিছু দেই। পোলাহানের আন্দার পোলাহানের তো ঠিকই মার্কেট করে দিতাছুন, এটা তো দেখতাছি আমি। কি হারা দিন টিয়া দিব? এর আগে ব্যান কিনা দিলাম, বেচা খাইছ। দোকানটা দিলাম, ওরাও বেচা খাইছ। টাকা চার কিনা দিলাম, ওরাও চাকরি ফেলাই দিয়ে বললি। তারপর আবার গত ঈদে 5,000 টিয়া দিছি। তারপর খালি টিয়াই দিমু, অনেক টিয়া দেওয়ার না, আমার কাছে 2,000 টিয়া আছে, সেল লাড়ে গেতাছি। শোনো ভাই, অবাক হইও না, আমি এখন অবস্থা খারাপ দেখে তো তোমার কাছে টিয়া নিয়ে গেছি, তুমি কয়টা টিয়া দিয়ে চালাও। না আজকে তোমার আমি তো সংসারে এখন ভালোই চলতেছে। আজকে ওই যে টিয়া বাড়ি দেই না। অমরা দেই যে এবারে সাইজা গুইজা বইয়া দাও যে কি জানি খাইতাছে। যেদিন মা ব্যাগটা দেওয়াছেন, ভাই কি জানি গো? ওই দাম দেন, আমার কিছু টিয়া দিয়ে দাও, আমি কম নিব বা। 2,000 আছে, আজকে আমার দিতে তো পারবো আরে না। মার্কেট করে দিয়ে হারতাছি না। 5,000 দিছি, ওই যে গত হইলো ঈদে যে 5,000 পোলাহান দিছি। ধরে যে ঠিক ওই যে কান দিতাছে, ওই যে উঠানে ঠিক আছে। এখন তুমি নাকি দেই যাও, কি সহ্য করা আর কি ভাই করা হলো ভাই। কান দিলেও অন লাভ হবো না। তুমি তো চিন্তা করছো খালি খাই কামাই করছো আর খাইছ। ভবিষ্যতে কি হবো এটা চিন্তা কর নাকবো, ভবিষ্যতে নাকি জোগান নাকবো। ওই কামাই করে খালি কাম হবো না। তোমার এটা 5,000 দিছি, অটো গাড়ি কিনা দিছি না, ব্যান বেচা কি করছো? ওই না ওই যে পোলাহানের বাবদ শেষ হয়ে গেছে গা, ও ভাবে কিছু থাকে না। এখন তুই বড় ধরনের চাকরি করো, এখন তুমি তো 1-1.5 লাখ টাকা বেতন পাও, আমার কিছু দেও, এইটা চলি গা, তারপর কিছু করবো নি। 2,000 টি আছে, বাজার যাবো, যে পিঁয়াজ রসুন আদা ইনান নেবো। আবার মাংস সমিতি মাংস পাইতেছে, পেঁয়াজটা দিতাম, দিলে ঈদের পরে 500 দিব। ভাই আগে যাইও না, আমার কিছু টিহা দিয়ে চলে গেল, তোমার ভাই আমি পায়ে ধরি, আমার পায়ে অবস্থা ধরলেও খারাপ হয়ে গেছে গা, আমার কাম টিহা হবো না। দেন লাগবো। বাড়ি আসাল বাড়ি বাক করে নিলি, নিয়ম মধ্যে বেড়াটা নিলি, তুই বেড়া দিলি কে? আমরা আঙ্গুল আঙ্গুল দেখো মনে না? ভাই আমি বুঝি না, আমার মাফ করে দাও, আমি বুঝি না, আমি সব কিছু ঠিক করে দেবো, আমার একটু কিছু টিহা দাও, আমার পোলাহান না খাই আজকে একটাও দিতে পারবো না, দিলি ঈদের পরে দেখা করিস। মা ফানি টিভিতে মজা হয় কত, দেখে সবাই হাসে ছোট থেকে বড়। লাইক কমেন্ট শেয়ার করো সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। মা ফানি টিভি, মা ফানি টিভি। পায়ে দিলি কম না, বাড়ি বাক করে নিয়ে বেড়াটা নিছ, ওই আনকি করে যাই দেখবেন নিগে। না ভাই কিছু টিহা দাও, কিছু না টিহা দাও। আমি আজকে দিতে পারবো না। তাহলে দাবি ময়দা দাবো গা না খাইয়া, তোমরা তো সুখেই আছো।
এখন আমার উপায় কি? হ্যাঁ ভাই ও এখন দেখা হারে না কিরকম দুর্ব্যবহার করতেছে। হ্যাঁ কে দেয় নাই এটা কি ভাই সহ্য করে? বাবা কি খাইছো? কিছু খাও নাই? তুমি না খাই দেখে হাসো কি ভাই বাবা? আরে এইটার মুখে খালি হাসি, না খাইয়া থাকলেও হাসে, খাইলেও হাসে। আমার বড় ভাইয়ের কাছে গেছিলাম, টাকা পয়সা দিল না। বড় ভাই হ্যাঁ কি এমনি হিমটাল হয়ে গেছে। এখন কি করি? এখন এখন সমস্যায় বেড়ে যাইতেছি দিন দিন, কোনো কাজ কাম করা হয় না। হ্যাঁ কোথায় যাবো? মালিক বাইন বইছে রে আরো হ্যাঁ শরীরটা দুর্বল, আড়া কেন আছি আড়া যাই কোটে আছে আড়ে গেতাছ, শরীরে অসুখ, সোজা কথা। শরীর শেষ কিছু ঢুকাই না শরীরের মধ্যে অসুখে বাসা বাঁধছে বুকের ভিতরে, নানা নুনা রোগ। বাড়িতে কান্দা গাড়ি উড়ে এলাম কি হয়েছে বাড়িতে? ও সকালবেলায় কান দিলাম কোলাহানের এই যে ইদাইতাছে সামনে, কোলাহানের কাপড় চোপড় দিয়ে হাঁটতাছি না, খিলাবার পারতাছি না। আমি এখন একবার নিঃস্ব হয়ে গেছি গে। কামাই করেন যায় না? কামাই আমার শরীর অসুখ, এই অসুস্থ শরীরে এখন দিন কামাই করন যায়? ভাই তো আগে দেখছে বালা চাকরি নিয়ে দিছাল, আরো অনেক জায়গায় কোম্পানি ওদের চাকরি নিয়ে দিছাল। আমি কই এই ভুলটা এই খেসার হতে এখন আমি পাইতাছি। তোমার ভাই এখন কি কয় তোমারে? ভাই তো এখন ভালোভাবেই চলতেছে, চাকরি করে 1-1.5 লাখ টাকার বেতন পায়। হ্যাঁ চালায় না? আমরা তো দেইনি। বাজার গাড়িদেরকে কি করলেন? কাপড় চোপড় আমার আর কোনো উপায় নাই, এখন আমার ওইভাবেই থাকুন লাগবো। ঈদকালে দেখবো মাইসে করতেছে, ওইটাই দেখে আমার সান্ত্বনা দেন লাগবো। এগুলো কথা হলো আলিম, আমরা ঈদের মধ্যে সবাই খাই থাকলে না খেয়ে দেখবো। এক কাজ করি আমরা এলাকা বন্ধু বান্ধব যা আছে সবারই ধরে 20-50-100 দেখার এর আমরা একটু সহযোগিতা করি নাকি কষ্ট তুই? ঠিক আছে, সাহায্য করলে গেলে তো মনে করো আল্লাহ তো খুশি হবে। তাহলে আপনি টেনশন করেন না, ঠিক আছে? আমি হারা দিতেছি, হারা থেকে আসে রে রাত্রে আপনারা যা আপনি কি নিবেন, আপনারা যদি আমরা সবাই জিজ্ঞাসা সহযোগিতা করি। হ্যাঁ নিমু নিমু, আমার এখন না খায় মইরা যাইতাছি, এখন আমার কিছু দিলে আমি ওই শান্তি পাবো। আমার কিছু দেন জানি, আচ্ছা দিমনি, আমার কিছু আপনি দিও। চিন্তা করেন না। আমার বড় ভাই চলতেছে, তাহলে আমার আচ্ছা কিছু তুমি দেয়া নেই। ধীরে ধীরে ভাই ভাই যা বারে দিয়ামু, ওই যে পোলায় জম ফিল গেল, পোলায় আমার নিবার নিগে আবো। তাহলে বাইর যাও গা, আমরা আড়া থেকে আই গিয়া। আচ্ছা, এটা যাও। তোমার ব্যবস্থা করতেছি এটা। আচ্ছা কইরা দিও। এরকম কথা হইল। আল্লাহ এইরকম মানুষ প্রতিটা ঘরে ঘরে দিও, দেখবা না না দেখ, মনে হয়তো দিব। যেভাবে আশ্বাস দিয়ে গেল ওরাও ভালো চলে, আমার বড় ভাই না গেলেও ওরা ভালোই চলে। এখন যে কথা কইয়া গেল মনে খুব শান্তি পাইলাম, তাও দেখি কোনো ব্যবস্থা হয়নি। নইলে আমি যে একবারে এই ঈদের আগেই মইরা যাম গা, আমার যদি এই অবস্থা যদি থাকে। এই অপেক্ষায় বইয়া থাকি, দেখি কোন সময় আহে। ওই আমার পোলাহান গেলি কোনো আমার নিয়ে যায় রে, আমি একবার অসুস্থ হয়ে গেছে, আমি হাঁটাও হাঁটতাছি না, নিয়ে যা বাড়তে আমি মুয়ে হন করে আহে। খারাইয়া থাকা হয় না।